নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে তো ককটেল আমি মানে খাবার দাবারগুলো কীরকম হওয়া উচিত বর্ষাকালে সেটা নিয়ে কথা বলছিলাম। তা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা একজনের রিকোয়েস্টে বলছি। উনি আমায় বললো যে লাভবার্ডের কি মার্কেট কোনোদিনও আর ভালো হবে না। তা আমার মোটামুটি যেটা মনে হয় আমি সেটা নিয়ে বলছি। দেখুন, লাভবার্ডের যদি কথা বলতে হয়, লাভবার্ড যখন প্রথম হয়, রোজি, লুটিনো অফলাইন, পাইড, তারপরে অলিভ অফলাইন, এই সব মেনলি রোজি গ্রুপের এইগুলো ছিল। দেন লাভবার্ডে অ্যাড হলো গিয়ে ফিশার গ্রুপের আরও কিছু, সেটা হলো গিয়ে গ্রিন ফিশার, তারপরে চিক মাস্ক, তারপরে আমাদের লুটিনো ফিশার, এরকম আস্তে 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 বাড়তে থাকলো লাভবার্ড। এবার একটা জিনিস দেখুন, ভায়োলেট ফিশার অবধি যতক্ষণ ছিল বা ভায়োলেট মাস্ক অবধি যতদিন ছিল ততদিন লাভবার্ডের কিন্তু একটা স্টেবল দাম ছিল, প্রায় 9,000 10,000 টাকার কাছাকাছি জোড়া ছিল। মানে এইগুলো 9,000 10,000 টাকার কাছাকাছি জোড়া ছিল। এরপরে আস্তে আস্তে শুরু হলো আসা গ্রিন ফিশার অফলাইন, গ্রিন ফিশার ইভিং অফলাইন, পার ব্লু অফলাইন, পরপর এবার বাড়ছে এক এক করে। জবে থেকে বাড়া শুরু হলো, আস্তে 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 মার্কেটে কিন্তু প্রথম দিকের যারা ছিল তাদের চাহিদা আস্তে আস্তে পড়তে শুরু হলো। পড়তে শুরু হতে একদম ভায়োলেট ফিশার, ভায়োলেট মাস্ক অবধি চলে গেল। বাড়তে লুটিন, অ্যালবিনো ফিশার, ভায়োলেট ফিশার সব কাছাকাছি চলে গেল, ওখানে কমে গেল সবার দাম। তারপরে গ্রিন ফিশারের দাম পড়লো, গ্রিন ফিশার অপেলাইনের দাম পড়লো, গ্রিন ফিশার ইভিং অপেলাইনের দাম পড়লো, আর তারপরে তো বাদবাকি যেগুলো এখন হচ্ছে সেগুলো তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। লাভবার্ডের দাম পড়ার পিছনে শুধু যদি বলি লাভবার্ডের প্রোডাকশান, ঠিক হবে না কথাটা। লাভবার্ডের প্রোডাকশান হয়তো হয়েছে, অস্বীকার করছি না, ওই সময়ও এক সময় হতো, এখনও হয়েছে প্রোডাকশান, হয়তো ওইখানের থেকে তুলনামূলক একটু বেশি হয়েছে। হ্যাঁ, প্রোডাকশানের জন্য হয়তো 25% প্রোডাকশান দায়ী দাম পড়ার জন্য। আরেকটা দাম পড়ার জন্য সবচেয়ে বড় দায়ী হলো গিয়ে লাভবার্ড নিজে, বা লাভবার্ড নিয়ে আমরা যারা কাজ করি তারা। লাভবার্ডে যত বেশি মিউটেশন তৈরি হয়েছে, যত মিউটেশন বেশি এসছে এখানে, তত লাভবার্ডের দাম আরও পড়তে থেকেছে। ওইগুলোর দাম বাড়তে থেকেছে আর এগুলোর দাম পড়তে থেকেছে। তারপরে কি একটা জিনিস দেখুন, গ্রিন ফিশার ইভিং অপেলাইন যখন কিনতেন আগে 30-35 হাজার টাকা করে জোড়া, সেই গ্রিন ফিশার ইভিং অপলাইন এখন 3,000 টাকারও কমে আপনারা পেয়ে যাবেন। তো সেই যে পড়াটা কীরকম ব্যাপারটা বলুন তো, মোবাইলের অনেকটা ইয়ের মতো দেখতে পারেন, যে মোবাইলের যেরকম প্রত্যেক মাসে মাসে দেখবেন, আজকে যদি স্যামসাং 10 বেরায়, কালকে স্যামসাং 11, পরের দিন স্যামসাং 12, স্যামসাং 13, এরকম কোম্পানি হিসেবে বলছি, এক একটা কোম্পানির এক এক রকম, নাম দিয়ে বলছি এক একটা কোম্পানির এক এক রকম। আজকে 1.0, 2.0 এরকম বাড়তেই থাকছে। অ্যাপেল 11, 12, 13, 14, 15 প্রো, হ্যান ত্যান বাড়তেই থাকছে। যত বাড়ছে তলার দিকেরগুলো তত দাম পড়ছে। ঠিক লাভবার্ডের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। আজকে ক্রিমিনো ফিশার অপেলাইন যদি হয়, তার দাম যদি আজকে 30-40 হাজার টাকা থাকে, দেখা যাবে এর ওপরে যখন আবার একটা কিছু বেরোবে তখন এর দেখা যাবে 3-4 হাজার টাকা আবার গিয়েও ঠেকবে, তখন নিচেরগুলো দেখা যাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবেই লাভবার্ডের মিউটেশন লেভেল এত বেশি, এত ভাস্ট মিউটেশন হয়, আর খুব তাড়াতাড়ি মিউটেশনগুলো হয়। সেই জন্য লাভবার্ডের কিন্তু দামটা হিউজ রেটে পড়তে থাকে। সেই জন্য যাদের কাছে নর্মাল লাভবার্ড আছে, ধরুন এই যে রোজি গ্রুপ থেকে নিয়ে শুরু করে গ্রিন ফিশার ইভিং অফলাইন বা ভায়োলেট ফিশার ইভিং অফলাইন রয়েছে, আপনারা আহামরি আশা কিছু না করাটা আপনাদের সবার জন্য ভালো। আমার কাছে মাস্ক রয়েছে, ও তো এমনি পড়ে থাকে, আমি ফিডিংও নিই না, এমনিই পড়ে থাকে। কেন এগুলো দিয়ে খুব একটা আশা কিছু করা ঠিক নেই। যে জায়গায় ছিল সে জায়গায় কোনোদিনও আর পৌঁছাবে না, এটা তো 100% শিওর। কিন্তু এই যে জায়গায় আছে সেই জায়গাতেও ভবিষ্যতে আর থাকবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে। মার্কেটের দাম, মার্কেটে এখন দামটা এমন হয়ে গেছে,
আপনি কিনতে যান আপনাকে 2-3 হাজার হলেও বেশি দিতে হবে, কিন্তু আপনি বেচতে যান সেই 2-3 হাজার কমেই বেচতে হবে। ধরুন আজকে যদি আপনাকে লুটিনো অপেলাইন বেচতে হয়, লুটিনো রোজি অপেলাইন বেচতে হয়, আপনাকে বেচতে হবে ম্যাক্সিমাম 600 টাকা, 500 টাকা কি 600 টাকা ম্যাক্সিমাম। কিনতে যান সেটাই 1000 টাকায় কিনতে হবে, মানে 500টা 1000 বা 600টা 1000। ব্যাপারটা হয়ে গেছে এরকম। মানে আপনি 30,000-এ যদি আজকে ক্রিমিনো অফলাইন বিক্রিও করেন 300,000-এর মানে নর্মাল লোককে, সেই ক্রিমিনো অফলাইনটা যদি আপনি এখন মানে কোনো ট্রেডারকে দিতে যান সেই ক্রিমিনো অফলাইনটাই আপনার পড়বে হলো গিয়ে 20,000 টাকা, কিন্তু সে বিক্রি করবে কিন্তু তখন 40,000 টাকা। ব্যাপারটা হয়ে গেছে এরকম। সেই জন্য লাভবার্ডের মার্কেট ভালো করার মতো রাস্তা কিছু নেই। এক হয় ফুল প্রোডাকশান যদি সবাই বন্ধ করে দেয়, কিন্তু সেটা সম্ভব না। যেটা সম্ভব না সেটা নিয়ে আলোচনা করা বৃথা, কোনো দরকার পড়ে না সেই আলোচনার। লাভবার্ডের প্রত্যেকটা লাভবার্ডের দাম যেভাবে পড়ছে, আস্তে আস্তে ভবিষ্যতে যেগুলো এখন দাম আছে সেগুলোও পড়বে, তার জায়গায় অন্য কিছু আসবে। কেন যত মিউটেশনের হতে থাকবে, লাভবার্ডের মিউটেশন এত বেশি হয় আর খুব তাড়াতাড়ি হয়, এই মিউটেশনটা হয় বলেই লাভবার্ডের দামটা এত বেশি পড়ে। আজকে কিন্তু মানে অন্য যদি জায়গাগুলো দেখেন সেইভাবে কিন্তু দামগুলো মানে পড়াটা, লাভবার্ডের মতো পড়াটা কিন্তু খুব একটা খেয়াল করতে পারবেন না। আমি যদি ছোট ফিঞ্চও ধরি, গোল্ডেন ফিঞ্চও ধরি, গোল্ডেন ফিঞ্চ কিন্তু 3,000 টাকারটা গিয়ে এখন 1,000-1,200 টাকায় দাঁড়িয়েছে। কিন্তু লাভবার্ড কিন্তু যেই লাভবার্ডটা 35,000 টাকা ছিল সেটা 2,000 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। মানে রেশিওটা যদি দেখেন তাহলে হিসাব করে দেখবেন তাও গোল্ডেনের দাম ভালো আছে, লাভবার্ডের দাম অনেক পড়ে গেছে। লাভবার্ড এই মুহূর্তে ডেড প্রসপেক্ট বললে সবচেয়ে ভালো হয়, মানে এর কোনো প্রসপেক্ট নেই ভালো। একে নিয়ে কাজ করা মানে সময়ের এখন মানে বৃথা সময় নষ্ট, যদি বিজনেস পারপাস ইউজ মানে যেতে চান। হ্যাঁ অবশ্যই যদি শখে পোষেন, যেহেতু লাভবার্ড 2টো রাখুন, 4টে রাখুন, 6টা রাখুন, সেটা আপনার ব্যাপার। পাখিটা দেখতে তো অসম্ভব সুন্দর। হ্যাঁ একমাত্র অনেকগুলো একসাথে থাকলে খুব কিচিরমিচির করে, বাদ বাকি এমনি কিন্তু খুব ভালো লাগে। গায়ের রং ফংগুলো খুব সুন্দর লাগে দেখতে, আর বেশ বাবলি টাইপের পাখি তো বেশ ভালো লাগে দেখতে। কিন্তু মানে লাভবার্ডের ভবিষ্যৎ বিজনেস হিসাবে কিছু নেই। হ্যাঁ লাভবার্ড এমনি পুষছেন তার জন্য ঠিক আছে, টেম করে ঘরে রেখেছেন 2টো তার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাজারে গিয়ে লাভবার্ড কিনবো এই চিন্তা করে যদি বাজারে যান, আমি বলবো সেখান থেকে আমার মনে হয় সরে আসাটা বেশি ভালো। কেন লাভবার্ড কিনে নিজের মানে বিজনেস করব এটা যদি ভাবেন, তাহলে এইটুক জানবেন লাভবার্ডের যে দামটা আছে তার সঙ্গে আরও 30-40% বা 50% টাকা আরও এক্সট্রা ঢোকানোর জন্য রেডি থাকতে হবে, যেটা নষ্ট হবে, কিছু করার নেই, সেটা নষ্ট হবে। তো সেই চিন্তাগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে লাভবার্ড করুন, কোনো অসুবিধা নেই। আর যদি লাভবার্ডের ভবিষ্যতের কথা বলেন, আমার কাছে তো ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিচ্ছু আমি দেখতে পাই না। কেন আমি লাভবার্ড আমার কাছে 50-60 জোড়া ছিল, তা আমার লাভবার্ডের মানে লাস্ট অবধি ছিল হলো গিয়ে ইভিং অবধি। কিন্তু মানে আমি সেই সময় যে ধাক্কাটা খেয়েছি, আমি একটা জিনিস বুঝে গেছি যে এর যত মিউটেশন নতুন বেরোবে এর তত দাম পড়তে থাকবে। আর মিউটেশন নিয়ে কাজ হয়ে যাচ্ছে, নতুন নতুন মিউটেশন বেরিয়ে যাচ্ছে, দামও পড়তে থাকছে আস্তে আস্তে। লুটিনো ফিশার 10,000 টাকাও বিক্রি হয়েছে। আজকে লুটিনো ফিশার 2,000 টাকায় লোকে নিতে চায় না, মানে কতটা খারাপ অবস্থায় গেছে। নর্মালি কিন্তু রেড অ্যান্ড ইয়েলো যে পাখিগুলো হয় তার কিন্তু একটা ডিমান্ড থাকে। এই যে সানচিক রেড অ্যান্ড ইয়েলো বলেই কিন্তু ডিমান্ডটা বেশি, রেড অ্যান্ড ইয়েলো পাখিগুলোর ডিমান্ডটা থাকে বেশি, কিন্তু আজকে সেইগুলোরও ডিমান্ড সেইভাবে নেই। তাহলে বুঝুন কি হবে। ক্রিমিনো সেও রেড অ্যান্ড অরেঞ্জ বা রেড অ্যান্ড ইয়েলোর মধ্যেই থাকে, তো সেইখান দিয়ে মানে মানে রেড অ্যান্ড ক্রিমিনো হলো গিয়ে হালকা যদি ইয়েলোইশ বলি তার সঙ্গে অরেঞ্জ, বা হালকা ইয়েলোইশের সঙ্গে রেড, মানে একটু হালকা রেড। তো এই তো নর্মালি, এবার সেখানেও যদি দেখা গেল চাহিদা রইল না তাহলে সেটা পড়তে থাকবে। কিন্তু যার শখ আছে, আমি এইটুক জানি, যার লাভবার্ড ভালো লাগে সে যতই যা হয়ে যাক, মার্কেট উত্থাল পাতাল হয়ে যাক, কিন্তু সে মার্কেট থেকে লাভবার্ড ছাড়া থাকবে না, লাভবার্ড সে রাখবেই। আমি এরকম কয়েকটা লোককে চিনি যারা লাভবার্ড ছাড়বেই না, লাভবার্ড করবেই তারা। দরকার পড়লে ফ্রিতে দিয়ে দেবে লোককে বাকি, তাও লাভবার্ড করবে তারা।
এইটা হলো গিয়ে তাদের মোটো, যে আমরা লাভবার্ড আমাদের ভালো লাগে, আমরা লাভবার্ড করবই। এই যে ভালো লাগাটাকে দিয়ে যদি শুধু লাভবার্ড করতে পারেন তাহলে এই বিজনেস চিন্তা করতে হয় না। কিন্তু যদি ভবিষ্যতে এর দিয়ে কিছু রোজগারের কথা ভাবেন তাহলে বলবো অন্য কিছু চিন্তা করুন, সেটা বেটার হবে। পাখি ছেড়েও যদি অন্য কিছু চিন্তা করতে চান সেটাও বেটার হবে, যেটা আমার মনে হয়। এখন আজকাল পাখির বাজারটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমার থেকে পাখি বিক্রি হবে 8,000 টাকা, আমারকে সেই পাখি গিয়ে কিনতে হবে 16,000 টাকা। তো সেইখানে আমার মানে খুব একটা কোনো ইন্টারেস্ট নেই যে কোনো আমি এখন নিজের যতটুকু পারি সেভাবে নিজেই বিক্রি করি, আর যতটুক রাখার ততটুকুই রাখি, এক্সেস ব্রিডিং নেওয়া নেই। লাভবার্ড এই মুহূর্তে আমার কাছে কোনো ভালো প্রসপেক্ট না, আমি কাউকে কোনো আশাও দেবো না, ভরসাও দেবো না, কিছুই না। আমার কাছে লাভবার্ড নিয়ে যারা কাজ করছেন, নর্মাল লাভবার্ড নিয়ে, তাদের প্রফিট আসার কোনো চান্সেস নেই। ঠিক আছে, লাভবার্ড নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, কঠোর বাস্তব জানতে চেয়েছিলেন, মানে আমার যেই কঠোর বাস্তবটা মনে হয় আমি সেটা জানিয়ে দিলাম। আমার লাভবার্ডের প্রতি এই মুহূর্তে ইন্টারেস্ট মানে নীল বলতে পারেন, আমার কোনো ইন্টারেস্ট নেই, মিনিমাম ইন্টারেস্ট নেই লাভবার্ডের প্রতি। আমার লাভবার্ড নিয়ে কিচ্ছু যায় আসে না এখন। মানে ঘরের মধ্যে দুটো রেখেছি, একদম ছাড়তে পারিনি সেই জন্য, কিন্তু এমনি লাভবার্ডের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আলাদা। যে লাভবার্ড করে কিছু ভালো কোনো ফল হবে সেরকম কোনো ইন্টারেস্ট আমার মধ্যে নেই, বা তৈরিও হবে না। সে যত বড় মিউটেশন বেরিয়ে যাক, 2 লাখ টাকার মিউটেশন বেরোক আর 2 কোটি টাকার মিউটেশন বেরোক, লাভবার্ডের প্রতি আমি আর নেই। ঠিক আছে, তাহলে লাভবার্ড নিয়ে যা জানার ছিল, আমি যতটুকু জানি, আমার যেটা মনে হয়, জানিও বলবো না, আমার যেটা একদম মন থেকে মনে হয় আমি সেটা বললাম। যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। যার লাভবার্ড ছাড়া থাকতে পারবেন না সে তো অবশ্যই লাভবার্ড করবেন, আর যে ছেড়ে থাকতে পারবেন তাহলে বলবো ছেড়ে থেকেই বরঞ্চ চুপচাপ বসে থাকুন, সেটা বেশি ভালো হবে। এটা আমার মতামত, কিন্তু নিজে যা ইচ্ছা করতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।